আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব এক চিরন্তন সত্য নিয়ে, জান্নাত ও আখিরাতে জীবন নিয়ে। মানুষের এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। এই দুনিয়া কেবল পরীক্ষা। কেউ ধন সম্পদে, কেউ দুঃখ কষ্টে, কেউ ভালোবাসা ও বিচ্ছেদে পরীক্ষিত হয়। কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে, ধৈর্য ধারণ করে, তারা একদিন পাবে জান্নাতের অমূল্য পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি। সহিহ বুখারী ও মুসলিম। চিন্তা করো, সেই জান্নাতে থাকবে এমন বাগান যেখানে কখনো গাছ শুকাবে না, যেখানে থাকবে এমন নদী যার পানি হবে দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি। সেখানে দুঃখ নেই, কষ্ট নেই, মৃত্যু নেই, শুধু শান্তি, আনন্দ ও আল্লাহর সান্নিধ্য। প্রিয় শ্রোতা, জান্নাতে প্রবেশের চাবি হলো ঈমান ও আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সে ঈমান আনবে, এবং তোমরা ঈমান আনবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। সহিহ মুসলিম। তাই আল্লাহর ভালোবাসার পথে ফিরে আসা দরকার। আমাদের নামাজ, দোয়া, সততা, দয়া এগুলোই আমাদের জান্নাতের পথে এগিয়ে নেয়। যে নারী আল্লাহর নির্দেশ মেনে চলে, নামাজ আদায় করে, পর্দা রক্ষা করে, সদাচারী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, তার স্বামীকে সন্তুষ্ট রাখে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সহিহ বুখারী। অন্তর্মুখী ভাবনায় আখিরাতের জীবন আমাদের ভুলে যাওয়া উচিত নয়। সেখানে কোনো পদবি, টাকা বা সৌন্দর্যের দাম নেই, আছে শুধু সৎ কাজের মূল্য। আজ যদি আমরা একটু ক্ষমা করি, একটু ধৈর্য ধরি, একটু সাহায্য করি, হয়তো সেই ছোট আমলই হবে আমাদের জান্নাতে প্রবেশের কারণ। সেই সংসারে শান্তি ও আশা নিয়ে চলো আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসি। এই ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি মুহূর্তকে জান্নাতের আশায় সৎ কাজে ব্যয় করি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে স্থান দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জান্নাত ও আখিরাতে জীবন নিয়ে। মানুষের এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। এই দুনিয়া কেবল পরীক্ষা। কেউ ধন সম্পদে, কেউ দুঃখ কষ্টে, কেউ ভালোবাসা ও বিচ্ছেদে পরীক্ষিত হয়। কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে, ধৈর্য ধারণ করে, তারা একদিন পাবে জান্নাতের অমূল্য পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি। সহিহ বুখারী ও মুসলিম। চিন্তা করো, সেই জান্নাতে থাকবে এমন বাগান যেখানে কখনো গাছ শুকাবে না, যেখানে থাকবে এমন নদী যার পানি হবে দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি। সেখানে দুঃখ নেই, কষ্ট নেই, মৃত্যু নেই, শুধু শান্তি, আনন্দ ও আল্লাহর সান্নিধ্য। প্রিয় শ্রোতা, জান্নাতে প্রবেশের চাবি হলো ঈমান ও আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সে ঈমান আনবে, এবং তোমরা ঈমান আনবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। সহিহ মুসলিম।
তাই আল্লাহর ভালোবাসার পথে ফিরে আসা দরকার। আমাদের নামাজ, দোয়া, সততা, দয়া এগুলোই আমাদের জান্নাতের পথে এগিয়ে নেয়। যে নারী আল্লাহর নির্দেশ মেনে চলে, নামাজ আদায় করে, পর্দা রক্ষা করে, সদাচারী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, তার স্বামীকে সন্তুষ্ট রাখে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সহিহ বুখারী। অন্তর্মুখী ভাবনায় আখিরাতের জীবন আমাদের ভুলে যাওয়া উচিত নয়। সেখানে কোনো পদবি, টাকা বা সৌন্দর্যের দাম নেই, আছে শুধু সৎ কাজের মূল্য। আজ যদি আমরা একটু ক্ষমা করি, একটু ধৈর্য ধরি, একটু সাহায্য করি, হয়তো সেই ছোট আমলই হবে আমাদের জান্নাতে প্রবেশের কারণ। সেই সংসারে শান্তি ও আশা নিয়ে চলো আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসি। এই ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি মুহূর্তকে জান্নাতের আশায় সৎ কাজে ব্যয় করি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে স্থান দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।